এলিয়েনের অস্তিত্ব নিয়ে বিজ্ঞান কি বলে? এলিয়েন একটি শব্দ যেটা একদিকে যেমন কল্পনার রসদ, তেমনি অন্যদিকে বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি সিরিয়াস শাখা। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই সায়েন্স ফিকশন, নাকি সত্যিই মহাবিশ্বে আমাদের মতো বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব থাকতে পারে? বিজ্ঞান বলছে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতেই রয়েছে প্রায় ১০০ বিলিয়নের বেশি তারা, যার অনেকগুলো চারপাশে ঘুরছে এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সূর্যের বাইরের গ্রহ। ২০২৫ পর্যন্ত ৫,৫০০-এর বেশি এক্সোপ্ল্যানেট শনাক্ত হয়েছে, যাদের অনেকেই হ্যাবিটেবল জোনে, অর্থাৎ প্রাণের অনুকূল পরিবেশে অবস্থান করছে। এই অনুসন্ধানে বড় ভূমিকা রাখছে SETI বা SETI, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। এই প্রকল্পটি বিশ্বের বিভিন্ন রেডিও টেলিস্কোপ দিয়ে মহাবিশ্ব থেকে আসা রেডিও সিগন্যাল বিশ্লেষণ করছে, খুঁজছে কোনো অস্বাভাবিক সংকেত যেটি প্রাকৃতিক নয়, বরং প্রযুক্তিগত উৎস থেকে আসতে পারে। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সংকেত মেলেনি, কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই। তবে প্রশ্ন হচ্ছে, যদি এলিয়েনরা থাকে, তাহলে আমরা এখনও তাদের খুঁজে পাচ্ছি না কেন? এখানেই আসে ফার্মি প্যারাডক্স। মহাবিশ্ব এত বিশাল, সম্ভাবনা এত বেশি, তবু কোথাও কোনো স্পষ্ট প্রমাণ নেই কেন? এর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, হয়তো আমরা এখনও খুঁজছি ভুল পদ্ধতিতে, হয়তো আমরা সময়ের দিক থেকে একে অপরের থেকে অনেক দূরে, কিংবা হয়তো প্রযুক্তির স্তরে ফারাক এতটাই যে আমাদের সংকেত তারা ধরতে পারে না, বা উল্টোটা। তবে সাম্প্রতিক কিছু ঘটনা, যেমন US ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কর্তৃক প্রকাশিত UAP বা অজানা আকাশীয় বস্তু সংক্রান্ত রিপোর্ট, জনমনে নতুন করে আগ্রহ তৈরি করেছে। যদিও সেগুলোকে এলিয়েন প্রমাণ করার মতো কোনো তথ্য নেই, তবু বিজ্ঞান এখন খোলা মনে বিষয়টি বিশ্লেষণ করছে। প্রশ্ন থাকছেই, এই মহাবিশ্বে কি আমরা একা, নাকি মহাবিশ্বের অন্য কোথাও কোনো গ্রহে আরেকটি সভ্যতা আমাদের মতোই এই প্রশ্নের উত্তর খুঁজছে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।